আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা স্ক্রিনের মধ্যে যেই কোশ্চেনটা দেখতে পারতেছো এটা হচ্ছে একটি স্কুলের প্রশ্ন। আর এই প্রশ্নটা হচ্ছে গিয়ে শাপলা সেটের প্রশ্ন। ঠিক আছে, তোমাদের অনেকের পরিচিত একটা সেট কি শাপলা। কারণ বেশিরভাগই স্কুলের প্রশ্ন যারা কিনে নিয়ে আসে তারা কিন্তু শাপলা সেটের প্রশ্নে কি করে নিয়ে আসে, কিনে আনে। ঠিক আছে, তো এই প্রশ্নটা তোমরা দেখো, এখান থেকে তোমাদের কমন পড়ার চান্স অনেক বেশি। কারণ সবার স্কুলে তো আর প্রশ্ন স্যার ম্যামরা নিজেরা তৈরি করে না, বেশিরভাগ প্রশ্ন কি কিনে নিয়ে আসে। এখন কিনা প্রশ্নের মধ্যে তোমরা দেখতে পারতো যে এটা। ঠিক আছে, তো তোমাদের যারা যারা স্কুলের প্রশ্নে কিনে আনবো, যদি তোমাদের ভাগ্য ভালো থাকে শাপলা সেটের প্রশ্ন আসে, তাহলে কিন্তু এই প্রশ্নটাই হুবহু তোমরা পাওয়া যাইবা। তো এটা তোমরা দেখতে পারতেছো যে সবার প্রথম এখানে একটা ফোক মিউজিকের যেই প্যাসেজটা আছে সেটা তোমাদের দিছে। আর 2 নাম্বারের মধ্যে তোমরা 1 নাম্বারের মধ্যে তো জানোই আসবে এমসিকিউ। তো এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে আনো। আর এটার অ্যান্সারটা তোমরা হয়তো ইংলিশ গাইড অথবা গ্রামার গাইড অ্যাডভান্সের মধ্যে তোমরা পাইতে পারো। ঠিক আছে, তো 1 নাম্বারের মধ্যে তো এমসিকিউ আসে তোমরা দেখছো। আর 2 নাম্বারের মধ্যে কি আসে তোমরা জানো, 2 নাম্বারের মধ্যে আছে 5টা কোশ্চেন। তো 5টা কোশ্চেনের অ্যান্সার তোমরা ভালোভাবে দেওয়ার ট্রাই করবা। 3 নাম্বারে একটা কি আসে, 3 নাম্বারের মধ্যে আসে আরেকটা প্যাসেজ। আর এইখান থেকে আমাদের 3 আর 4 নাম্বারের কোশ্চেন অ্যান্সার দেওয়া লাগে। তো দেখো 3 নাম্বারে থাকে কি এমসিকিউ। ঠিক আছে, 3 নাম্বারে কি থাকে, যে শূন্যস্থান পূরণগুলো থাকে, মানে উপরের যে প্যাসেজটা পড়ে যে শূন্যস্থানগুলো তোমরা পূরণ করবা। আর 4 নাম্বারে যে নতুন একটা অ্যাড করা হয়েছে এটা হচ্ছে কি সিনোনিম, যেমন ট্র্যাডিশনাল, রুরাল, পপুলার, এক্সপেন্সিভ, ইন্ডিজিনাস। ঠিক আছে, এগুলো তোমার সিনোনিম আর অ্যান্টোনিম করা লাগবে। আর তারপর আসি 5, 6 এবং 7। তো 5, 6, 7-এর জন্য আমাদের কি থাকে, একটা আনসিন প্যাসেজ। ঠিক আছে, আনসিন একটা প্যাসেজ থাকে। তো এখানে আনসিন প্যাসেজটা হচ্ছে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের নিয়া। এখন এখানে ইভেন্ট দেওয়া আছে, এখানে প্লেস মানে 1 নাম্বার। তো এই 5 নাম্বার তোমরা কিভাবে লিখবা জানি, অ্যান্সার টু দ্য কোশ্চেন 5 লিখা, যেমন 1 লিখা, তারপর নিচে একটা দাগ, তারপর 2 লিখা, তারপর নিচে একটা দাগ। ঠিক আছে, ওকে। দেন 6 নাম্বার আসে কি জানো, 6 নাম্বার আসে ট্রু ফলস, মানে উপরে রবীন্দ্রনাথের প্যাসেজটা দেখে তোমরা ট্রু ফলস, টি অথবা এফ, ঠিক আছে, অ্যান্সার করবা। আর 7 নাম্বার আসে কি সামারি। তো সামারি তো বুঝে যে সারাংশটা আসে, আমরা বাংলার মতো সারাংশ অ্যান্সার করি, এটা হচ্ছে কি সামারি। তো 8 নাম্বারের মধ্যে কি আসে দেখো, 8 নাম্বারের মধ্যে আসে একটা কলাম। 8 নাম্বারের মধ্যে কি আসে, এই যে দেখো কলামটা দেখো। তো তোমরা কলামটা সুন্দর করে মিলে দিয়ে দিতে পারবা। তারপর 9 নাম্বারের মধ্যে তোমরা জানো 9 নাম্বারের মধ্যে কি আসে জানো, রিয়ারেঞ্জ। 9 নাম্বারের মধ্যে কি আসে, রিয়ারেঞ্জ আসে। আর 10 নাম্বারের মধ্যে যে নতুন একটা জিনিস অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে যে পয়েমগুলো আছে। তো তোমাদের বইয়ের মধ্যে পয়েমগুলা থেকে তোমাদের কোশ্চেন করে, তো তোমরা বইয়ের পয়েমগুলা থেকে বিভিন্ন ধরনের কোশ্চেনগুলা একদম ভালো করে মুখস্থ করে পড়ে নিবা। তারপর দেখো তোমাদের আসবে কমপ্লিটিং স্টোরি। তো কমপ্লিটিং স্টোরি এখানে আছে হাংরি ফক্স, মানে গ্রাস আর শোরের যেই কমপ্লিটিং স্টোরিটা আছে সেটা আছে। আর প্যারাগ্রাফ আসছে একটা কি, রিক্সা পুলার, প্যারাগ্রাফটা কি রিক্সা পুলার। তারপর 13 নম্বরে কি আসে দেখছো, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এটা হচ্ছে ডায়লগ। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা এটা কোশ্চেনটা ভালোভাবে যদি তোমরা পড়ে যাও, যদি তোমাদের শাপলা সেটের কোশ্চেন হয়, তাহলে এটা তোমার পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিবা। আল্লাহ হাফেজ।